যুদ্ধ শেষ, এখন তোমাদের ফিরতে হবে। একসময় বাশার আল আসাদ সরকারের পতনের জন্য লড়তে সিরিয়ায় ছুটে গিয়েছিলেন যারা, সেই উইঘুর যোদ্ধাদেরই চীনের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে সিরিয়ার নতুন সরকার। দীর্ঘদিনের মিত্র ও পরমাণু শক্তিধর চীনকে সন্তুষ্ট করতে দামেস্ক এখন নিজেদের স্বাধীনতা যোদ্ধাদের এক অপ্রীতিকর বাস্তবতার দিকে ঠেলে দিতে যাচ্ছে। সিরিয়ার নতুন ইসলামপন্থী সরকার ক্ষমতায় আসার পর নিজেদের অতীতের ছাপ মুছে ফেলে ফিরে যাওয়ার চেষ্টা করছে বৈশ্বিক কূটনীতিতে। এ কারণেই চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করা এখন তাদের বড় লক্ষ্য। চীনের উইঘুর মুসলিম সংখ্যালঘুরা বছরের পর বছর ধরে বিভিন্ন অভিযোগে বেইজিং এর নজরে রয়েছে। সিরিয়ার ভেতর ইদলিব প্রদেশ কেন্দ্রিক তুর্কিস্তান ইসলামিক পার্টি টিআইপি-তে যুক্ত থাকা এসব যোদ্ধা চীনের কাছে উচ্চ ঝুঁকি হিসেবে বিবেচিত। সিরিয়া প্রথমে চেয়েছিল এই যোদ্ধাদের নতুন সিরীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করতে। যুদ্ধ বিধ্বস্ত দেশে সেনাবাহিনীতে অভিজ্ঞ বিদেশি যোদ্ধাদের ব্যবহার তাদের কাছে হয়তো ছিল বাস্তবসম্মত একটি সমাধান, কিন্তু চীন সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে। চীনের আশঙ্কা, সিরিয়ার ভেতরে প্রশিক্ষণ ও সংগঠন শক্তি ধরে রাখলে ভবিষ্যতে এরা আবার চীনের বিরুদ্ধে লড়াইয়ে ফিরে যেতে পারে। ফলে সিরিয়ার এই উদ্যোগকে সরাসরি বাধা দেয় বেইজিং। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি বর্তমানে চীন সফরে রয়েছেন। তার এই সফরে অন্যতম আলোচ্য বিষয় এই উইঘুর যোদ্ধাদের হস্তান্তর। বার্তা সংস্থা এএফপির সূত্রের খবর অনুযায়ী দামেস্ক দ্রুতই প্রায় 400 উইঘুর যোদ্ধাকে চীনের কাছে হস্তান্তর করতে প্রস্তুতি নিচ্ছে। সিরিয়া প্রকাশ্যে স্বীকার করেছে যে তাদের ভূখণ্ড চীনের কোনো স্বার্থ বিরোধী কাজে ব্যবহার করতে দেয়া হবে না। একদিকে সিরিয়ার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার চেষ্টা, অন্যদিকে চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক। এই বাস্তবতার সুযোগেই বেইজিং নিজের নিরাপত্তা চিন্তা আরও শক্ত করতে উইঘুর যোদ্ধাদের ফেরত নেওয়ার বিষয়টিকে বেশ গুরুত্ব দিচ্ছে। সব মিলিয়ে উইঘুর যোদ্ধাদের বিষয়টি এখন পরিণত হয়েছে যুদ্ধোত্তর রাজনীতির এক তীক্ষ্ণ উদাহরণে, যেখানে মিত্র আর শত্রুর সংজ্ঞা বদলে যায় দেশের স্বার্থ, কূটনীতি ও বৈশ্বিক শক্তির টানাপোড়েনে। শফিকুল ইসলাম শান্ত, এনপিবি।